হ্যালো প্রিয়াস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি করব, কিভাবে করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি, তো এটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। আর এদিকে আমি কড়াইতে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে তেলে ভাজিয়ে এটাকে বাদামি কালার করে নিয়েছি। এরপর আমি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর আমি হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর আদা রসুন জিরা বাটা সব একসাথে পেস্ট করা ছিল, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এটাকে আমি ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব। আর এদিকে যে ছোট ছোট সাইজের করে একটু টমেটো কুচি দিয়েছি, যাতে একটু টক ঝাল আসে রেসিপিটাতে। তো একটু ভালো পরিমাণ হয় আর কালারটাও কিন্তু সুন্দর হয়। আর এদিকে কিন্তু এই যে আমি মাছগুলো, চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম মশলার ভেতরে। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে এটার সাথে মশলার সাথে সেদ্ধ করে নেব। তো পানিগুলো টেনে গেছে কষাতে কষাতে। আর একটু ভালো পরিমাণে যদি কষিয়ে নিই তাহলে কিন্তু হলুদের গন্ধ আসবে না। আর এটাতে কিন্তু মালাইকারিতে তোমরা কে কী দাও জানি না, অনেকে আছে টক দই দাও অথবা অন্য কিছু দাও, নারকেল দাও। তো আমি গরুর খাঁটি দুধ ইউজ করি। তো আমি এই যে পরিমাণ মতো দুধটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটাকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে মিশে যাবে। তো ওইদিকে এই যে দেখতে পাচ্ছ, প্রথমে দুধগুলো দিয়ে দিয়েছি বললাম, কিন্তু কষানোটা সাদা সাদা হয়ে গেছিলো। এখন এই যে কষানোর পর সুন্দর লালচে হয়ে গেছে। আর একটু পানি দিয়ে দিয়েছি। তো পানিটা এই যে টানিয়ে আমি একবারে নামিয়ে নেব। আর নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি আর বেশ কিছুক্ষণ রেখেই নামিয়ে নিব। তো এভাবে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করলাম আজ। তো কার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিউয়ার্স, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার 100 সাবস্ক্রাইব ডান হয়েছে, সবাই আমার জন্য দোয়া করো এবং পাশে থেকো। তো যেদিন 1000 সাবস্ক্রাইব হবে অবশ্যই সেলিব্রেশন করব। সে পর্যন্ত তোমরা সবাই পাশে থেকো।